আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক আল্লাহ শুকরিয়া করি যে আল্লাহ আমাকে যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ অতটুকুতে আমি অনেক ভালো আছি। বাট আপনাদেরকেও যতটুকু রেখেছে যে আপনারা সুন্দরভাবে চলতে পারছেন বা সুন্দরভাবে পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এটার জন্য শুকরিয়া করেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। আমি আজকে বেলকনিতে বসেছি, এই দৃশ্যটা দেখছি। বেলকনির আমাদের বাসা হচ্ছে ছয়তলায়, ছয়তলার উপর দিয়ে এই দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যেগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলা, এগুলা এই দৃশ্যগুলো আমি দেখতেছি। আমি এই মাঝে মধ্যে বেলকনিতে বসে মাঝে মধ্যে ভাবি আমার কিছু অতীতের গল্প বা আমার কিছু অতীতে ঘটে যাওয়া কিছু কাহিনী বা আম্মুর কথা বা ফ্যামিলির কথা মাঝে মধ্যে বেলকুনিতে বসে ভাবি আর কি। তো হঠাৎ করে আজকে আমার আম্মুর কথা মনে উঠলো। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত অবশ্যই, কারণ এই কথাটা প্রত্যেকটা সন্তান যদি চায় নিজের মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবে, নিজের মাকে নিজে এস্টাবলিশ হয়ে নিজের মায়ের জন্য কিছু করতে পারবে। একটি মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে ছোট থেকে বড় করে। মধ্যবিত্ত ঘরে যারা জন্মগ্রহণ করেছেন অবশ্যই তারা বুঝবেন। তো এই মাটা যে আপনাকে বড় করেছে, ঠিক আছে, স্কুলে নিয়ে গেল, স্কুল থেকে নিয়ে আসলো, নাকি উনি নাকে আপনাকে খাওয়াচ্ছে যতটুকু পেরেছে। আমার আম্মু কম কষ্ট করে নাই আমাকে লালন পালন করতে, বা আমাদের ভাই আরো আছে তাদেরকে লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু এতটা কষ্ট করছে, এতটা কষ্ট করে যাচ্ছে, তার একটু তো আশা আছে, তার একটু তো আশা আছে সে বৃদ্ধ হয়ে একটু সুখ পাবে, ছেলে সন্তানের কাছে একটু সুখ পেয়ে বা মারা যাবে, অতটুকু আশা আছে। একটা মায়া একটা সন্তানের কাছে এতটুকু আশা থাকে, বা তার সন্তানকে সুখে শান্তিতে দেখে হাসি খুশি দেখে যেন মৃত্যুটা হয়, একটা মায়ের আশা। বউ এবং ছেলে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আবার কেউ বন্ধুদের সাথে আড্ডায় মিশে অনেক খারাপ হয়ে যাচ্ছে, কেউ মাদক আসক্ত হয়ে যাচ্ছে। এন্ড দেন মিলে ভাই একটা ছেলে মানে নিজের লাইফটা শেষ করে দেয়, নিজের যে সুন্দর লাইফটা শেষ করে দেয়। যে মাটা বড় করে তুলেছে সে মাটার কথা একবারও ভাবে না, একবারও ভাবে না ভাই। যেমন আমি মাঝে মধ্যে ভাই ইমোশনাল হয়ে যাই যে আমার মাটা আমাকে যে বড় করে তুলেছে, আমি তার ঋণটা কিভাবে শোধ করব। হ্যাঁ, যদি বলেন যে পুরো পৃথিবীটা যদি আমি তার হাতে এনে তুলে দিই, কখনো কখনো তার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু যে মাটা আমাকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করলো, এত কষ্ট করে বড় করলো, সে মাকে যদি আমি একটু একটু অন্তত যদি সুখ দিতে পারি, তাহলে নিজেকে একটা ধন্য মনে করব যে আমার মাকে আমি এতটুকু পরিমাণ, হয়তো তিনি হয়তো আমার থেকে 10% সুখ চেয়েছে, আমি 10% থেকে আমি তাকে 5% সুখ দিতে পেরেছি, আর 5% তাকে সুখ দিতে পারিনি, কিন্তু অন্তত আমি তাকে তো 5% সুখ দিতে পেরেছি। এটাই বলে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো। যদি সে মাটা 10% সুখ চেয়েছে, সে মাকে যদি আমি 1% যদি সুখ দিতে না পারি, তাহলে আমার মতো একটা ব্যর্থ সন্তান বা আপনার মতো একজন ব্যর্থ সন্তান তাহলে পৃথিবীতে আর নাই, মনে করবেন পৃথিবীতে আর নাই। সো এটাই বলবো যে আপনারা 18 থেকে যারা 23 বছর 25 বছর বয়সে আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা একটু মনোযোগ সহকারে অবশ্যই এই কথাটা আজকের রাতটা যখন আপনারা ঘুমাতে যাবেন 10টা মিনিট আপনাকে সময় দিবেন। 10টা মিনিট আপনাকে সময় দিয়ে ভাববেন যে আপনি অতীতে কি করে এসেছেন বা বর্তমানে কি করছেন, কোন লেভেলে আছেন, এবং ভবিষ্যতে যে আপনার ভবিষ্যৎটা যে আগাবে কি করতে চান, আপনার পরিকল্পনাটা কি, আপনি কি করতে চান, এটা ভাববেন। 10টা মিনিট যে আপনাকে টাইম দিবেন। যদি এই 10টা মিনিট টাইম দেন, নিজেকে নিয়ে ভাবেন, নিজের মাকে নিয়ে ভাবেন, নিজের মায়ের জন্য একটু সুখ এনে দিতে চান, নিজের মাকে একটু আনন্দ রাখতে চান, বা নিজের মাকে ডাল ভাত খাওয়াতে চান, তারা এই কথাটা ভাববেন। প্লিজ 10টা মিনিট আপনার ফ্যামিলির জন্য বা আপনার আম্মুর জন্য বা আপনার জন্য 10টা মিনিট টাইম দিবেন, যে ঘুমানোর আগে ভাববেন, চিন্তা করবেন আপনি কোন পর্যায়ে আছেন, বা আপনি কোন লেভেলে যাচ্ছেন, বা আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়াবেন, এটা ভাববেন।